বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্নটা যা ছিল খুবই সহজ, উত্তরটাও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন। জলখাবারে আসতো ডিম, রান্নার মাসির নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলেই দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমায় সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ ছো। ঠাকুরমা তাই রেগে মেগে গায়, মাকে বলল, ও বৌমা হাঁচি পড়ল, বেরোয় না যেন। ঠিক 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 তক্ষুনি মা বলল, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যা টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাটে পা আবার পড়লো বাধা। টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ধাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখে যা, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায়, এটা এক শালিক। রিক্সো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে। আয় রে শালিক আয়, আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটল অবশেষে, রিক্সোওয়ালা ছুটল খুব জোরে পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামাতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরও দেরিতে পৌঁছালাম স্কুলে। সামনে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজ গজ বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতে আঙুলগুলি।